সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এখানকার একটি ষাঁড়ের ঔরস বা সিমেন থেকে জন্ম নিয়েছে অন্তত ৩ লাখ গরু। আর তাই আঞ্চলিকভাবে ষাঁড়টির নাম বাবা গরু। দেশজুড়ে এই বাবা গরুর ঔরস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর আয় করেছে প্রায় ৪ কোটি টাকা। তহিদুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৭৫% ফ্রিজিয়ান ক্রসের বিশাল আকৃতির ষাঁড়। সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে ষাঁড়টির পরিচিতি RP194। তবে প্রাতিষ্ঠানিক পরিচিতি যাই থাক, আঞ্চলিকভাবে এটির নাম বাবা গরু। কারণ এই ষাঁড় তথা বাবা গরু থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে সংগৃহীত ঔরস বা সিমেনে এখন পর্যন্ত দেশে জন্মেছে অন্তত ৩ লাখ উন্নত জাতের বাছুর গরু। বাবা গরুটির জন্ম ১৬ ডিসেম্বর ২০১৪ সাল। এখন বয়স প্রায় ৯.৫ বছর। ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ষাঁড়টি থেকে ঔরস বা বীর্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতিমধ্যে বিক্রি হয়েছে অন্তত ৫ লাখ ডোজ। প্রায় ৪ কোটি টাকা জমা হয়েছে সরকারি কোষাগারে। সিমেন্টের মূল্য বাবদ কোটি টাকা সে রাষ্ট্রকে দিয়েছে, স্টিল সে প্রোডাকশন করতেছে। তো এই সিমেন্টের থেকে যে বাছুরগুলো হয়েছে, এর যদি আমরা ভায়াবিলিটি ধরে নেই 75%ও ধরি, তাহলে ৩ লাখের উপরে বাছুর সে উৎপাদন করে। আর এই তার 50% যদি মেল ধরি, তাহলে সেটা বড় ষাঁড় হবে, অর্থাৎ স্বাভাবিক ষাঁড়ের থেকে সে মাংস বেশি দিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, বাবা গরুর ঔরস জাত মেয়ে বা গাভীর গড় দুধ উৎপাদন ক্ষমতা ২০ লিটার। দেশের ২,৪২,০০০ গরুর মধ্যে কৃত্রিম প্রজননের মাধ্যমেই জন্ম নিয়েছে ১ কোটির বেশি। এদিকে এই গো প্রজনন কেন্দ্রে বেশ কটি ফ্রিজিয়ান ষাঁড় আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এসব থেকেও সিমেন্ট সংগ্রহ করে প্রক্রিয়া শেষে পৌঁছে দেওয়া হচ্ছে সারা দেশে। এতে বাড়ছে উন্নত জাতের গরু, দুধ ও মাংসের উৎপাদনও বাড়ছে, যা অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ষাঁড় চতুষ্পদী প্রাণী, সেই বাংলাদেশের অর্থনীতিতে এই পরিমাণ ভূমিকা রেখে যাচ্ছে, যেটা কয়েক কোটি টাকা। প্লাস এখান থেকে যে মাংস এবং দুধ উৎপাদন করতেছে, সেটা মানুষকে পুষ্টি দিচ্ছে। এই পুষ্টির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে ভোক্তাদের, তাতে করে অনেক অর্থনৈতিক সাশ্রয় তার ওই ব্যক্তির হয়েছে। মাংস ও দুধের উৎপাদন আরও বাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি খাতকেও জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে যে ব্যক্তি খাত আছে, তারাও খুবই ডাইনামিক, তাদেরও সোর্স অফ আছে, রিসোর্সও আছে, তারাও এটাকে করতে পারবে, তাদেরও নেটওয়ার্ক ডেভেলপ করে গেছে অনেক অংশে। এখানে প্রতিযোগিতা হওয়াই ভালো। এখানে পরস্পরকে সহযোগিতাও দিতে পারে, সরকার চাইলে অবশ্যই তাদেরকে সহযোগিতা দিতে পারে। যে ধরনের সিমেন্টস তৈরি করবে, সেটার মানটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের। মূল্য নির্ধারণটাও একটা মোটামুটি সহনীয় পর্যায়ে রাখা, সেখানে সরকার কিছুটা হস্তক্ষেপ করতে পারে, যে ঠিক আছে একটা ম্যাক্সিমাম প্রাইসে এত বেশি হতে পারে না। বর্তমানে বিদেশি জাতের হোলস্টাইন ফ্রিজিয়ান এবং শাহওয়াল সহ বেশ কয়েকটি দেশি জাতের গরুর কৃত্রিম প্রজনন করা হচ্ছে। তহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।